টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে সংবর্ধনা আর উপহারের জোয়ারে ভাসছে বাংলাদেশ নারী ফুটবল দল। সরকার, বাফুফে সহ বিভিন্ন তরফে প্রচুর আর্থিক পুরস্কার এরই মধ্যে নিশ্চিত হয়েছে সাবিনা সানজিদাদের জন্য। বিভিন্ন কর্পোরেট হাউসের কাছ থেকেও তারা পাচ্ছেন সংবর্ধনা ও উপহার। এই সংবর্ধনা অনুষ্ঠানে উপহার প্রদানের পাশাপাশি আলোচনা হয় মেয়েদের ভবিষ্যৎ ফুটবল পরিকল্পনা নিয়েও। মেয়েদের ফুটবল লীগ আর প্রতিশ্রুত ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজন নিয়ে আশা প্রকাশ করেন নারী ফুটবল উইং এর প্রধান। মেয়েরা সেকেন্ড টাইম চ্যাম্পিয়ন হয়ে আসছে। বড় টিমগুলো তারা একবার হলেও চিন্তা করবেন যে তাদের পার্টিসিপেট করা উচিত। আমাদের দেশের প্রেক্ষাপট তো ভিন্ন। আমার বিশ্বাস এবার লিগটা স্ট্রং হবে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ হবে। এবার শিওর থাকেন আপনারা যে ফ্র্যাঞ্চাইজি লিগ আমরা করব, এ ব্যাপারে শিওর। সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবর্ধনা পেতে সবারই ভালো লাগে। সংবর্ধনা নিতে আসলে ভালো লাগে সবসময়। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ওয়ালটনকে, কারণ যেটা বললেন যে ওয়ালটনের সাথে ফেডারেশনের সম্পর্ক বহু পুরানো, এবং আমি যখন থেকে শুরু করেছি আমি তখন থেকেও দেখেছি যে ওয়ালটন সবসময় মেয়েদের ফুটবলের পাশেই ছিল। ফ্রিজ নিয়ে অনেকেই আসলে ফ্রিজ আছে, আমার প্রথম ফ্রিজটা একটু বড় হলে ভালো হতো। সাফের সময় কোচ বাটলারের সঙ্গে খেলোয়াড়দের একটু দূরত্ব তৈরি হয়েছিল। চ্যাম্পিয়ন বাটলারেরই দল। মেয়েদের এই সাফল্যে অনেকেরই অবদান আছে। সাফ জিতে আসার পর আমাদের অনেকেই উপহার দিচ্ছেন, অভিনন্দিত করছেন। এটা খুব ভালো, এতে মেয়েরা অনুপ্রাণিত হবে। তবে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে, একটি ফ্রিজ বা অন্য উপহার বাজারে গিয়ে আপনি কিনতে পারবেন, কিন্তু আপনি বাজার থেকে এক বাক্স সততা কিংবা নম্রতা বা শ্রদ্ধা কিনতে পারবেন না। এই ব্যাপারগুলো সবাইকে মাথায় রাখতে হবে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।